আমাদের বাসায় কিছুদিন ধরেই মেহমান আসছিল, তো এই মেহমান আসা উপলক্ষে আমরা কী করলাম আজকের ব্লগে তাই থাকছে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমাদের বাসায় কিছুদিন ধরেই মেহমান ছিল, তো আজকে আমাদের রুটি পিঠার আয়োজন চলছে। তো আমাদের রুটি পিঠা বানানোর আয়োজন শুরু হয়ে গেছে। আমার খালা শাশুড়ি এবং আমার শাশুড়ি মিলে, দুই বোন মিলে সুন্দর করে রুটিটা বানাচ্ছিলেন। আর আমি রুটির ডোটা মেখে দিয়েছি এবং ভালো করে একদম ডো বানিয়ে দিয়েছি, যাতে করে এটা কোনো রুটিতে ফাটল না ধরে। তো এখানে আমার খালা শাশুড়ি, আমার শাশুড়ি, তারা রুটিটা বানাচ্ছিলেন। প্রতিটি রুটি দুইজনের অনেক কম সময়ের ভিতরে বানানো হয়ে গেছে আমাদের রুটি। এখানে আমরা দেড়শার চালের রুটি বানাবো, যেহেতু মানুষ খুব বেশি না। তো এই তো ঘরের মানুষ আর আমার খালা শাশুড়ি, এই আর কি। তো ওই দিনের রুটি পিঠার সাথে আমাদের আরও অনেক আয়োজন ছিল। গরুর মাংস রান্না ছিল এবং মুরগির মাংসের ঝোল নারিকেল দিয়ে। বরিশাল অঞ্চলে কিন্তু রুটি পিঠাটা খাওয়া হয় নারিকেলের ঝোল দিয়ে, খুব ভালোভাবে নারিকেল দিয়ে কষিয়ে মুরগি, তারপরে ঝোল রান্না করা হয়। আর রুটি রান্নার আগে কিন্তু ঝোল রান্না হয়ে গিয়েছিল। আমি ঝোলের ভিডিওটা পরে অ্যাড করেছি, কারণ আমি কিন্তু একদমই রুটি বেলতে পারি না। আমি শুধু হেল্প করতে পারি রুটি মেজে দিতে, তাছাড়া আমি কিছুই করতে পারি না। ভাজতেও পারি না, ভাজা খুব একটা ভালো হয় না। তারপরে আমরা চলে গেলাম রান্না করতে মুরগির ঝোল নারিকেল দিয়ে। তো এখানে আমার শাশুড়ি মা সব কিছু মশলা আমাকে দিয়ে দিচ্ছিলো এবং আমি তাকে সাহায্য করছিলাম রান্না করাতে। আর এখানে সকল ধরনের মশলা মুরগি রান্না করার জন্য যা যা প্রয়োজন তাই ব্যবহার করা হয়েছে। আর আমরা বেসিক্যালি লাল মরিচটা ব্যবহার করি না। লাল মরিচের পরিবর্তে দেখতেই পাচ্ছেন যে আমরা কাঁচা মরিচটা ব্যবহার করি। এতে আপনার গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা কম থাকবে আর গ্যাস্ট্রিকের প্রবলেমটা কম হয় আর কি। আর এখানে হলুদ ব্যবহার করেছে আমাদের, একদম যে হলুদের কালারটা দেখতেই পাচ্ছেন একদম খাঁটি। আর এখানে সকল মশলা দিয়ে দিচ্ছিলো আমাকে, আর আমি কষাচ্ছিলাম খুব ভালোভাবে। মশলা কষিয়ে নিতে হবে, তারপরের ধাপে মাংস কষিয়ে তারপর নারকেল দিতে হবে। আর এখানে আমরা পুরো প্রসেসটাই এখানে আমি দেখাবো আপনাদেরকে। আর আপনাদের যদি ইনগ্রেডিয়েন্টের নাম লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন যে কী কী ইনগ্রেডিয়েন্ট লাগে। আসলে বরিশালের যে নারিকেলের ঝোলটা বানায় আমার কাছে মনে হয় অন্যান্য এলাকার থেকে একটু স্পেশাল এবং একটু অন্যরকম। এরকম সবাই বানায় কিনা জানি না, বা সবাই রুটি পিঠা দিয়ে নারিকেল দিয়ে মুরগির ঝোল খায় কিনা তাও আমার জানা নেই, কিন্তু আমি দেখি যে বরিশাল অঞ্চলে এটার বেশি প্রচলন আর কি। বরিশালের মানুষজন এটা পছন্দ করে বেশি। বরিশালের একটা প্রথা হচ্ছে যে এরা অতিথি আপ্যায়নে রুটি পিঠা এবং নারিকেলের মুরগি দিয়ে ঝোল এটা রাখবেই, এখানে থাকবেই মুরগির ঝোল। তো এই তো মুরগির মাংসের এটা কষানো হয়ে গেছে, এখন আমরা মুরগিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এই মুরগিটা কিন্তু একদম দেশি, যেটাকে গ্রামের ভাষায় রাওয়া বলে, সেই রাওয়া মুরগিটা এখানে রান্না করা হচ্ছে। আর খুব ভালোভাবে এটা কষানোর পরে এখানে নারিকেল বাটা দিয়ে আবার ভালো করে কষাতে হবে। তারপরে আমরা একদম ঝোলটা দিয়ে দেবো, তাহলে আমাদের নারিকেলের ঝোলটা রেডি। আর গরুর মাংসের ঝোলটাও আমরা করেছিলাম। গরুর মাংসটা আমি ভিডিও করিনি, কারণ গরুর মাংসের প্রসেস অনেক লম্বা, ওটা রান্না করতে অনেক ঝামেলা হয়েছে আমাদের। প্রেশার কুকারেও দিয়েছি, মানে এত মাংস এত শক্ত ছিল যে প্রেশার কুকারে দিতে বাধ্য হয়েছে। তো ওইটা আর ভিডিও করা হয়নি, শুধু মুরগির মাংসের ঝোলটাই ভিডিও করে রেখেছিলাম আমি আমার নিজের সুবিধার জন্য, কারণ আমিও মুরগির মাংসের ঝোল এখনও রান্না করতে পারি না। পরবর্তীতে দেখা যাবে এটা দেখে দেখে রান্না করব। তো তারপরে আমরা চলে গেছি ছাদে। এখানে আমার হাজব্যান্ড রুটিগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছিল। সে কিন্তু খুবই কুর্নি, সে রুটি ভাজতে পারে, তার কোনো রুটিতে কোনো দাগ লাগবে না, দেখা যায় যে সব রুটিই ফুলে। তো আমাকে কেউই দিচ্ছিল না রুটি ভাজার দায়িত্বটা। তো পরবর্তীতে আমার মানে হাজব্যান্ডই হাফ অ্যান আওয়ার ভেজে চলে গেছে, তারপর আমার ননদে ভেজেছে। কিন্তু পুরোটা সময় আমি ওর সাথে সাহায্য করেছি। একটা তাওয়াতে আমি ভেজেছিলাম আর ও পাশের ইয়াতে ও ভেজেছিল। আর আমার হাজব্যান্ড এখানে গান শুনছিল আর রুটি ভাজছিল, তখন আমি এই ভিডিওটা নিয়েছি। তো আমার শাশুড়ি ওকে আবার হেল্প করছিল যে এখান থেকে বাতাস যাতে না এসে চুলাটা অফ করে দেয়, এই জন্য ওখানে টিন টুন দিয়ে সেট করে দিয়েছে। আর রুটিগুলো কিন্তু আমার হাজব্যান্ডের সবগুলো ফুলেছে। আর সে খুব কারিশমেটিক ওয়েতে রুটি ভাজে, অনেক ঢং টং করে রুটি ভাজে। আমি এরকম ঢং করে রুটি ভাজতে পারি না।
আমি বারবারই চেষ্টা করি কিন্তু আমার রুটিগুলো পুড়ে যায় এবং দাগ লেগে যায়। আমার হাজব্যান্ড খুব সুনিপুণভাবে অর্ধেকের বেশি রুটিগুলো ভেজেছে। তারপর আমার ননদে, ও খুব ভালো ভাজতে পারে। আমার ননদের ভাজাও খুব সুন্দর হয়। আর আমার তো অকর্মার ঠিকই, আমি কিছুই পারি না পারি রুটি ভাজতে, না পারি বেলতে, তো এই জন্য খুবই প্রবলেম হয়। আর আমাকে কেউ সাহস করে দেয়ও না। তো তারপর রাতে আমাদের রুটি টুটি ভাজা হয়ে গেলে আমরা অনেকে রাতে তারপর খাওয়া দাওয়া করি, অনেক মজা করি, সবাই একসাথে খাওয়া দাওয়া করি, গল্প গুজব করে। তারপরে আমাদের খাওয়া দাওয়ার পর্বটা শেষ হওয়ার পরে আমরা তারপরে একটু রাতে একটু খেয়েছিলাম, চাটা খেয়েছিলাম। একটু রাতে মন হলো যে চা খাই। আর এই রুটিটা ভিডিও করার কারণ হচ্ছে, এই রুটিটা ফুলতে ছিল না, সব রুটি ফুল ছিল কিন্তু এইটার এক সাইড ফুলে অন্য সাইড ফুলে না। এই জন্য খুব মানে ভালোভাবে আমি একটু ভিডিওটা নিচ্ছিলাম যে সব রুটি ফুলে, কিন্তু এই রুটিটা ফুলতে এত সময় লেগেছে যে